আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। ১,৫০০ করে আমরা যেটা প্রায় ১ কোটি যুবকদের, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায়, পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়। সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য। এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। আর মোদী সরকার বলেছিল প্রতি বছর ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাতে কোনো রকমের চাকরির দিশা দেখা যাচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পরে চাকরি প্রার্থীরা তারা কি বলছেন একবার শুনুন। চাকরি বাকরিতে তো খুব অবস্থা খারাপ, সেটাও যদি দেখে সরকার, অনেক বেকার আছে আমাদের মতো শিক্ষিত, তারাও যদি কিছু চাকরিরও কিছু ফেসিলিটি পায়। চাকরি না ছাড়া এইসব আর কি বলবো, ভালোই লাগছে আর কি। চাকরি নেই এখন, এইসব দিয়ে সান্ত্বনা পেতে হবে, আর তো কিছু করার নেই আমাদের। নেট কোয়ালিফাই করেছি, কলেজ সার্ভিস কমিশন মানে সেট কোয়ালিফাই করেছি, প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি, এসএসসি দিয়েছিলাম, তো সেটা তো হয়নি যে কারণে হোক। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামসগুলো দিই, স্টেটও দিই, তখন দেখা যাক কি হয়। যুবসাথী কতটা উপযোগী এবং এটাই কি সমাধান? I won't say that this is the solution. চাকরিটা তো আর হচ্ছে কোথায়, তাদের এখন মনে হচ্ছে যেহেতু ভোট আসছে, সেহেতু ভোটের পরিপ্রেক্ষিতে মানে এগুলোই আর কি হচ্ছে, যাতে যদি ফর্ম এরম করলে যদি ভোটটা আর কি স্টুডেন্ট না দেয়, মানে এখনকার জেনারেশন না দেয়, ওইটাই। তার মানে শুধু ভোটের জন্যই জেনারেশন? হ্যাঁ, তাছাড়া আর কিছুই নয়, ভোটের জন্যই। চাকরি বাকরি আদৌ হবে কিনা তা ঠিক নেই, বা দেবে।